আমাদের 87 ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেভাবে জীবন দিতে তারপর আমরা জীবন দিতে রাজি, এজন্য আমরা কাপড়ের কাপড় পরে আজকে নেমেছি। দ্বারা আমরা বুঝাতে পারছি এই কাপড় মিছিলের যে আমাদের যে কুমিল্লা পলিটেকনিকে যে হামলা হয়েছে এবং আমাদের 6 দফা কার্যকর এবং সচিবালয় নিয়ে আমাদের সাথে যে নাটকীয় মিটিং করা হয়েছে এর প্রতিবাদ এবং এই 6 দফা কার্যকর করার জন্য আমাদের আজকের এই কাপড় মিছিল। 1987 সালে এই সেম মিছিলের মাধ্যমেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের অধিকার আদায় করেছিল। তাই আজকেও আমরা আমাদের এই মিছিল কর্মসূচি চালু করে যাব। আজকে এখান থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের উল্লেখিত দাবিগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে যে আমাদের ডিপ্লোমাধারীদের জন্য ভালো কোনো বিশ্ববিদ্যালয় নাই, তো সেখানে আমাদের একটি ভালো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা। তারপর আমাদের যে 10ম গ্রেড রয়েছে সেখানে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরই দেওয়া, সেখানে কোনো ধরনের নন টেকনিক্যাল মানুষদের না দেওয়া। আমাদের যে শিক্ষক এবং কারিগরি সেক্টরে যে কটা পদ আছে সব জায়গায় শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং আমাদের যে ক্রাফট মামারা আছে যারা কিনা এসএসসি পাস কিংবা বাংলায় অনার্স করা ব্যক্তিরা তারা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়াতে চায়, তারা শিক্ষক হতে চায়, বা তাদের দ্বারা তো আমাদের শিক্ষকতা সম্ভব না। এইসব দাবি নিয়ে মূলত আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন করেই যাব। আমরা সমস্ত পরীক্ষা ক্লাস বয়কট করছি। আমাদের দাবি যতদিন না আদায় না হবে ততদিন আমরা ক্যাম্পাসে ফিরবো না ইনশাল্লাহ। এটা আমাদের কুমিল্লার ভাইদের উপরে নৃশংসভাবে সেনাবাহিনী গুলি চালাইছে, এটার কারণে আমরা এই কাফনের আন্দোলনটা করছি আর কি। কালকে আলোচনা হয়েছিল, আমরা সারা বাংলাদেশে গতকালকে রেল ব্লকেট দিয়েছিলাম। সেই ব্লকেটের সেই আন্দোলন ডাকের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে ডাকে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই সেই তাদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিই এবং সারা বাংলাদেশের রেলগেট ব্লকেট শিথিল রাখি। এবং আমাদেরকে বলা হয়েছিল, কেন্দ্রীয় প্রতিনিধিদের বলা হয়েছিল যে আমাদের এই আন্দোলনে বৈঠকে শিক্ষা উপদেষ্টা মহোদয় থাকবেন, কারিগরি সেক্টরের পরিচালক এবং ডিজি সাহেব, সচিব, ওনার উচ্চ মহলের লোকজন উপস্থিত থাকবেন। কিন্তু আমরা বৈঠকে বসার পর দেখি তারা কেউ নেই। যে আলোচনার প্রেক্ষিতে আমরা তাদের সাথে আলোচনা করব, আলোচনার মধ্যে উপর মহলে ওরকম কোনো আমরা নির্ভরযোগ্য লোক পাইনি। যে কয়েকজন তারা আমাদের দাবিটা লিখে নিয়েছেন এবং সেই দাবি তারা বলেছেন কারিগরি সেক্টরে জমা দিবেন, সেখান থেকে আবার শিক্ষা উপদেষ্টা সচিব মহোদয়ের কাছে, তারপরে শিক্ষা উপদেষ্টার কাছে যাবেন। এভাবে তারপরে তারা আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন। কিন্তু আমাদের হাতে এরকম সময় নেই। আমরা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন করতেছি।